আসুন আজকে আমরা ভুরুঙ্গামারী উপজেলার দর্শনীয় স্থান ও এর ইতিহাস সম্পর্কে অবহিত হই। কুড়িগ্রাম জেলার উপজেলাসমূহের মধ্যে ভুরুঙ্গামারী একটি অন্যতম উপজেলা। ভুরুঙ্গামারী প্রতিষ্ঠা হয় 1995 সালে। সংসদীয় আসন কুড়িগ্রাম 1, আয়তন 231.70 বর্গ কিলোমিটার। অবস্থান ভুরুঙ্গামারী উপজেলাটি কুড়িগ্রাম জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত। 3 দিকে ভারত বেষ্টিত এই উপজেলার পশ্চিমে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটি থানা, উত্তরে কুচবিহার জেলার তুফানগঞ্জ থানা, পূর্বে আসামের ধুবুরী জেলায় গোলকগঞ্জ থানা, দক্ষিণে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা। যেভাবে ভুরুঙ্গামারী নামকরণ হলো, তৎকালীন সময়ে দুধকুমার নদী বর্তমানে যেটি পাটেশ্বরী নদী হিসেবে পরিচিত, অর্থাৎ পূর্ব সময়ে এই দুধকুমার নদীতে এক জাতীয় দেশি মাছ পাওয়া যেত যার নাম ছিল ভুরুঙ্গা। তখনকার সময়ে স্থানীয়ভাবে এই ভুরুঙ্গা নামের মাছটির অনেক জনপ্রিয়তা ছিল। সেই সময়ে স্থানীয় এবং কিছু দূর দূরান্ত থেকে মানুষজন এই ভুরুঙ্গা নামের মাছটি শিকার করতে দুধকুমার নদীতে আসতো। সেই থেকে স্থানীয়ভাবে এই ভুরুঙ্গা নামের মাছটির নাম ধরেই ডাকত এবং ভুরুঙ্গা মাছ মারি থেকেই ভুরুঙ্গামারী নামটির উৎপত্তি হয়েছিল। দর্শনীয় স্থান সমূহ: সোনাহাট সেতু কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সদর থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে পাইকের ছড়াই ইউনিয়নের সোনাহাট সেতুটি অবস্থিত। 1887-তে ইংরেজরা লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারীর হয়ে ভারতে মণিপুরী রাজ্যে চলাচলের জন্য গুয়াহাটি পর্যন্ত যে রেলপথ স্থাপন করে তারই অংশ হিসেবে দুধকুমার নদের উপর সোনাহাট রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রিজের একটি অংশ ভেঙে দেয়। পরবর্তীকালে 80 দশকে ব্রিজটি মেরামত করা হয়। সোনাহাট স্থলবন্দর ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্তে এই স্থলবন্দর অবস্থিত। ভারত, আসাম এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানি করার সুবিধার্থে ভুরুঙ্গামারী 0 পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয়। এই বন্দরটি 2012 সালের 17 নভেম্বর উদ্বোধন করা হয় এবং পণ্য আমদানি চালু হয় 18 এপ্রিল 2014 সালে। মীর জুমলা প্রাচীন মসজিদ ইতিহাসে জানা গেছে 1660 সালে মীর জুমলা আসাম আক্রমণ করার সময় পাটেশ্বরী হয়ে যাওয়ার পথে কোনো মসজিদ না থাকায় ভুরুঙ্গামারী উপজেলা পাইকেছড়া ইউনিয়নে বেলদহ মৌজায় কারুকাজ সম্মিলিত এই মসজিদ নির্মাণ করে। এই মসজিদে 19 থেকে 20 জন মুসল্লি বেশি নামাজ পড়া যেত না। দিন দিন মসজিদটির ইট ধসে পড়তে শুরু হলে এবং মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় কারণে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে 1994 সালে মূল মসজিদটি ভেঙে ওই স্থানে নতুন মসজিদ নির্মাণ করে নামাজ আদায় শুরু করেন। জয়মনিরহাট জমিদার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে জয়মনিরহাট জমিদার বাড়ি অবস্থিত। জয়মনিরহাট বাজার থেকে পায়ে হেঁটে একটু পূর্ব দিকে গেলে এই জয়মনিরহাট জমিদার বাড়ি পাওয়া যাবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি উপজেলা সদর ভুরুঙ্গামারী থেকে 4 কিলোমিটার উত্তর দক্ষিণে হাট গোপালপুর তিলাই ইউনিয়নে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পুরাতন বাড়ি অবস্থিত। পাটেশ্বরী দ্বিতীয় প্রাচীন সোনা ব্যাপারীর মসজিদ কুড়িগ্রাম জেলার পাইকেরছড়াই ইউনিয়নের ব্যাপারীটারি গ্রামে আনুমানিক 250 বছর পূর্বে তৎকালীন এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবার হিসেবে খ্যাত মাসুম ব্যাপারী, ওয়াহাব ব্যাপারী, ইসিম মামুদ ব্যাপারী নিজ এলাকায় নিজ উদ্যোগে একটি কাঁচা মসজিদ নির্মাণ করে। 1947 সালে ব্যাপারী পরিবারের পরবর্তী বংশধর বাহার ব্যাপারীর পুত্র মুজির ব্যাপারী, আবুল হাসান ব্যাপারী
নেহার উদ্দিন ব্যাপারী ও ইসিম উদ্দিন ব্যাপারীর পুত্র আইনউদ্দিন ব্যাপারী সকলে মিলে ঐতিহাসিক তারা মসজিদের অনুকরণে 3 গম্বুজ বিশিষ্ট একটি সুদর্শনীয় মসজিদ নির্মাণ করলে মসজিদটির কারুকাজ দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য প্রতি জুম্মাবার অসংখ্য মুসল্লিরা নামাজ পড়তে আসত। ধীরে ধীরে মসজিদটির ইট ধসে পড়ার উপক্রম হলে ব্যাপারী পরিবারের মেহের উদ্দিনের পুত্র ঢাকায় সচিবালয়ে চাকরি করাকালীন নিজ অর্থায়নে মসজিদটির মূল গম্বুজগুলো ঠিক রেখে সংস্কার করেন। লাল পুল। আরও দর্শনীয় স্থান সমূহ: বাগভান্ডার স্লুইস গেট, বগনির পাড় জামে মসজিদ, দেওয়ানের খামার জামে মসজিদ, প্রেম ব্রিজ, সুনীলের কুড়া। ভিডিওটিতে ভয়েস দিয়েছি আমি মোহাম্মদ সাহেব এবং সীমা আক্তার। বন্ধুরা, এরকম আরও তথ্যমূলক ভিডিও ও বিনোদন পেতে আমাদের কুড়িগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।